হ্যালো এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2025। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছো আর খুব মস্তিতে আছো। তো আমরাও কিন্তু খুব ভালোতে আছি, কিন্তু খুব একটা বেশি মস্তিতে নেই, বিকজ আমরা কোনো পিকনিক টিকনিক কিছুই করছি না। তো যাই একটা বছর, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করতে। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো আর এনজয় করতে থাকো, মানে আমার সাথে আমি যাই করি যেই করি। আজ তো নিউ ইয়ার, কোনো খুব একটা বেশি আমার প্ল্যানিং নাই, ওই তো আমার সকালের যা কাজ বাজ থাকে সেগুলো করব। আর আমার কিন্তু 2024টা খুব ভালো গিয়েছে, হ্যাঁ, বিকজ আমার সোনা মানে কি আমার পাখু, আমার দিব্যাংশকে আমি পেয়েছিলাম। তো এদিকে দেখো আমার দিব্যাংশ, এই যে ও যে কোথায় থেকে শিখছে শুধু আঙ্গুল খাওয়া। কি বাবা, ছি, এটা কি? এই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আমার সোনাগুলোটা। অ্যান্ড হোপ কি আমার 2025টাও যেন খুব ভালো কাটুক, আমার সোনাকে নিয়ে আমি যেন খুব হ্যাপিভাবে আমি কাটাতে পারি 2025টা। আর আশা করি প্রত্যেকেরই যেন 2025টা অনেক অনেক বেশি শুভ হোক অ্যান্ড ভালো কাটুক। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাকে আমি এখান থেকে শুরু করছি, তো তোমরা পাশে থাকো। আর দেখতে 2024-এ লাগিয়েছিলাম জানলাটা, এখন 2025-এ খুলছি, দেখি তো কিছু নতুন কিছু দেখা যায় নাকি। কিছুই দেখা যাচ্ছে না নতুন। মিস্টার শাহ গেছে বাথরুমে, আর ও আস্তে আস্তে আমি প্রথমে ওর জন্য জুসটা তৈরি করে নিই। চাল কুমড়োর জুস, এটা একটা ডিটক্স জুস হয়, অনেক ভালো শরীরের জন্য। তো ওকে কয়েকদিন ধরে আমি দিচ্ছি এটা। তো প্রথমে আমি এটা জুসটা তৈরি করে নিই। সো এদিকে রেডি ওর জন্য চাল কুমড়োর জুস। এটার সাহায্যে আমি সব জুসগুলো ছেঁকে নিয়েছি। চলো এবার টিকলুকে দেওয়া যাক, আর এই বাকিটুকু আমি খেয়ে নেব। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে আমি গেছিলাম স্নান করতে, ওকে ঘুম পাড়িয়ে গেছিলাম। স্নান করে এসে দেখি ছেলে উঠে গেছে, দেখো তাকাচ্ছে, ওয়াশিং মেশিনের আওয়াজ শুনে। কি বাবা, কি? এই যে এই যে এই যে এদিকে দেখো তো, এদিকে কে আছে? কে এটা? কে গো? এটা কে? এটা দিব্যাংশ? দিব্যাংশের মা নাকি? হ্যাঁ, ভেবেছিলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি কিছু কাম করে সারবো আর কি, কিন্তু কিছুই হলো না, ও উঠে গেছে। তো স্নান করে এসে আমি ঠাকুরের কাছে একটা ধূপকাঠি জ্বালিয়ে সিঁদুরটা লাগিয়েছি। ও তো উঠে গেছে, এখন কি করবো, আর ওকে নিয়ে নিয়ে আমার কাজ বাজগুলো করতে হবে। কি এদিকে আমি ভাত বসিয়েছি, টুক 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 টুক। কি দেখে, কি দেখো, হ্যাঁ, কোথা থেকে কি আওয়াজ হয়, কি হয় না হয় সব দেখতে হয় না বাবা? হ্যাঁ, সব দেখতে হয় নাকি? এদিকে দেখো, এটা তুমি ছুলবে? ছুলতে পারবে? এটা ধরে না বাবা, আমি যে কিভাবে এগুলো ছুলবো। এই ফরাসের ডালগুলো ভিজিয়েছিলাম কাল রাতে, তা এখন এগুলো ছুলতে হবে। ওকে নিয়ে যে আমি কিভাবে ছুলবো সেটাই আমি বুঝতে পারছি না। এই জি 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 জি। তো ওদিকে ভাতটা হতে থাক, আমি এগুলো ওকে নিয়ে ট্রাই করি, দেখি ছুলতে পারি কি না। ওদিকে দেখো, ওই ছুলে দেবে সব, তাই না? এই ধরে না। তোমাদের কিভাবে নিউ ইয়ার কাটছে অবশ্য কিন্তু জানিও। আমার তো দিব্যাংশের পটি সাফ করতে করতে, তাই না? হ্যাঁ, এটা নাকি আমার নিউ ইয়ার? হ্যাঁ, তোমার পটি সাফ করতে করতে আমার নিউ ইয়ার কাটবে নাকি? এটা আমাদের সেলিব্রেশন নাকি? পটি সাফ করা এটা সেলিব্রেশন? পটি করে দাও তুমি, পটি 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 তুমি পটি করে দিয়েছো? হ্যাঁ 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 বলছো আবার? হ্যাঁ, পটি করে হ্যাঁ বলছো? নিউ ইয়ারে পটি করতে হয়? নিউ ইয়ারে পটি করতে হয়? এখন পটি টটি সাফ হয়ে গেছে, তুমি এখানে থাকো, দুষ্টা আমি একদম কব না কিন্তু। এটা কি? এই কি? এই কি লেংটু টেংটু বেঁধে এখন? এই কি? এই কি? বেকাদেরা হয়ে যাচ্ছে দেখি। হ্যাঁ, আর এগুলি কি মুখ দিয়ে বেলুন? হ্যাঁ, এগুলি কি মুখ দিয়ে বেলুন? হ্যাঁ, তুমি এখানে থাকো, ঠিক আছে? একদম দুষ্টামি করবে না। এখন তোমাকে আমি আন্ডারগ্রাউন্ড করবো এখানে, ঠিক আছে? তো এদিকে দেখো, ওকে আন্ডারগ্রাউন্ড। এখন আমি যাব, খাবো, তারপরে এসে তারপর তোমাকে তেল মালিশ করবো, ঠিক আছে? এই যে বাবা, এই যে এই যে সোনা, এই বাবা দিব্যাংশ, রাঘব বাবা কোথায় রে? এই যে এই যে এই যে, ই বাবা কি গো, দেখছেই না ছেলে। আর এটা কি পুষ্পারাজ?
পায়ের উপরে পা দিয়ে একদম। বাই বাই, বাই বাই, তুমি এখানে থাকো, ঠিক আছে? ওকে এখানে রেখে আমি গেছিলাম ভাত খেতে। আর এই গাছটা ধরার জন্য কি করছে, ওখান থেকে এখানে এসছে। এই যে কি ধরতে পারছো না জন্য কাঁদছো? হ্যাঁ, এসব কি বাবা? আমি খাবো না। কি এসব? তুমি দুষ্টু দুষ্টু করছো, অনেক দুষ্ট হয়েছো কিন্তু। হয়ে গেছে, ভাতটা রেডি করছি, এখন খাবো। খেয়ে তারপর ছেলেকে তেল মালিশ করবো। আসলে কি হয়েছে, যদি মা থাকে তখন গিয়ে লুচি, রুটি বা পাস্তা এসব কিছু মা করে, তখন খেতে পারি আর কি আমি। কিন্তু সোনাকে নিয়ে আমি এখন কিছুই করতে পারি না। মানে কি বেশিরভাগ আমাদের ওই ভাতটাই খাওয়া হয় ব্রেকফাস্টে। তো ওই জুসটা প্রথমে, চাটা আমার খুব একটা খাওয়া হয় না, যেহেতু আমার অভ্যাস নেই। এখন তো ঠান্ডা পড়েছে, তাই কোনো কোনো সময় আমি লাল চাটা খাই। তো খাওয়ার পর এই যে এখন ব্রেকফাস্ট এটা করব। খাবে? হ্যাঁ, ভাত খেতে এসেছিলাম, শান্তি নাই, এত কান্নাকাটি। তারপর ভাবলাম না, কুলে নিয়েই খাই, তাহলে এটাও খাওয়া হবে না আমার। এ বাবা, খাবে নাকি? কেন কাঁদছিলে তুমি? হ্যাঁ, এক বালতি কাপড় নিয়ে নিয়েছি, এগুলো চলো মেলে দিয়ে আসি। এত ঠান্ডার জন্য আমার হাত পাগুলো না একদম কাজ করছে না, পুরো ঠান্ডা হয়ে জমে আছে। আর এত বেশি ব্যথা করছে, মানে কি বলবো। আর এখানে এসে না সত্যি ব্যথাগুলো যেন কমে গেছে রোদটা লেগে। আর এত ভালো লাগছে, এখন তো যেতে ইচ্ছেই করছে না আমার রুমে, কিন্তু কি করব, যেতে তো হবেই। আর এখন গিয়ে দিব্যাংশকে তেল মালিশ করব, মালিশ করে তারপরে ছাদে এসে ওকে স্নান করাবো। এত সুন্দর রোদ উঠেছে, ও আরাম পাবে। ফোন লাগে? হ্যাঁ, এখনই তোমার ফোন লাগে? বাপরে বাপ, তোমার এখনই ফোন লাগে? হ্যাঁ, ফোনটাকে ধরার জন্য কি করছে? হ্যাঁ, আর এটা কি বাবা? কি পুরা স্কিনটা রাফ রাফ হয়ে গেছে বাবা, তেল মালিশ করে নি। তুমি দুষ্টুমি করবা না, ঠিক আছে? ইস, এদিকে আমার দিব্যাংশের স্নান টান সব হয়ে গেছে না? স্নান হয়ে গেছে তোমার? আর এদিকে দেখো পিছনে, আমার পিছনে একটা রোজ। কোথায়? এই যে, কি ভালো লাগছে তাই না? তাও সিদ্ধ হয়ে এসছে। আর এদিকে না কালকে দুটুকরো মাছ ছিল, আর দুটুকরো মাথা ছিল। তো ভেবেছিলাম যে এটা দিয়ে কিছু আলাদা কিছু বানাবো বলে, তো আবার ভাবলাম যে না, ডালটা যখন করবো, এই ফরাসের ডালটা দিয়ে কিন্তু মাছ খুব ভালো লাগে যায় আর কি। তো ভাবলাম যে না, এটা দিয়ে মাছটা দিয়ে আর কি ডালটা করবো বলে। তো এদিকে মাছটা ভাজি বসিয়ে দিয়েছি, আর ডালটা এদিকে সিদ্ধ হোক। সো এদিকে ডালটা হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে গলে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ফাইনালি আমার রান্না। এই ডালটাকে কিন্তু আমি খুব ইজিভাবে রান্না করেছি, কারণ কি দিব্যাংশ ঘুমিয়ে থাকতে থাকতেই আমি মানে যেটুকু কাম করার করে নিই। কারণ কি ও উঠে গেলে না আর হয় না। এমনিতে আমার দিব্যাংশ আমাকে কিন্তু জ্বালায় না, কিন্তু না ওর সামনে মানে কি থাকতে লাগে। ও যখন জেগে থাকে আর কি, ওর সামনে থাকতে হয়, তো ওর সাথে খেলা করতে লাগে, তো ওর সাথে কথা বলতে লাগে। তো ওর সামনে থেকে যদি কেউ চলে যায় না, ও অনেক বেশি কান্না করে। তাই আমি ফার্স্ট আমার যেটা রুটিন আর কি, ফার্স্ট তো ওকে আমি স্নান টান করিয়ে ঘুম পাড়াই, তারপরে গিয়ে আমি রান্নাবান্না করি। আর সোনা ঘুমিয়ে থাকতে থাকতেই আমি যেটুকু কাম কাজ মানে সারার আমি সব কিছু সেরে দিই। তারপরে ও উঠে গেলে তারপরে ওর সাথে আমি টাইম স্পেন্ড করি। তো এদিকে কিন্তু আমার রান্নাবাড়া হয়ে গেছে। আর আমি এখন মানে চেষ্টা করি যত ইজিভাবে আমি রান্না করতে পারি, এতটাই আমার জন্য ভালো, ততটাই আমি আমার দিব্যাংশের সাথেও আমি টাইম স্পেন্ড করতে পারবো। তাই আমি চেষ্টা করি আর কি অনেক মানে ইজি মেথডে যেন রান্নাগুলো করতে পারি আমি। তো আজকে দুপুরে মেনুর তো আমাদের এইটাই, ওই মাছের মাথা আর মাছ দুটো ছিল, ওটা দিয়ে ডাল আর ভাত। জামা কাপড়গুলি সব শুকিয়ে গেছিলো, তো সব নিয়ে নিলাম, তুলে নিয়ে নিলাম। আর এদিকে দেখো ক্লিপসের জন্য না আমি কাগজটা আনতে ভুলে গেছি, তাই আর কোথায় রাখবো বুঝতে পারছি না, তাই এখানে নিয়ে নিলাম। দেখো উঠে গেছে। এটা কি শিখলো, খালি আঙ্গুল খাইতে থাকে। তার এই যে এসছি নেবো। আর ক্লিপের দেখো
এই তো আমার সোনা, ইলি বাবা লি উঠে গেছে, লি সোনার দাদি। ও কুড়ামুড়ি 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 দাও। ও দেখো উঠে আগে পায়ের উপর নেবো নেবো নেবো। ঘুম হয়ে গেছে, এখন আমরা একটু খেলাধুলা করবো, তাই না বাবা? তাই না? খেলাধুলা করবো। তো গাইস আমরা এখন করবো একটু খেলাধুলা, না বাবা? হ্যাঁ, তো তোমাদের বলো বলো, তোমাদের সাথে দেখা হবে একটু পরে। আমি আর মা একটু খেলাধুলা করে নি। বলো বলো বলো। এই হাত খায় না বাবা, ছি হাত খায় না তো। একটু পরে দেখা হবে তোমাদের সাথে, একটু আমরা খেলাধুলা মস্তি করে নি না। কোথায় যাবে তুমি? হ্যাঁ কোথায় যাবে রে? দেখো দেখো দেখো, সব কিছুতে ওর আপত্তি। এ কান্দুস না, কি রে বাবা? হাসছো তুমি না কাঁদছো? ওই কি করছে দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। তো ঘুম টুম থেকে উঠে এবার ডাইরেক্টলি রেডি হয়ে গেছি। রেডি আর কই, ওই তো খালি জিন্সটা পরেছি আর যেই সোয়েটারটা ছিল সেই জ্যাকেটটাই আছে। তো ও রেডি হয়ে গেছে, মিস্টার সাহা, আমি আর আমাদের সাথে যাবে আমাদের দিব্যাংশ। তো আমরা যাব একটু मार्केट दिखे जाबो। के घर पे ना एक चूहा है, किसी को चाहिए हो तो मुझे कांटेक्ट करना। ये है हमारे घर का चूहा। ऐ चूहा, ওকে তেল লাগিয়ে না কি করেছি দেখো। বাবা এমন থাকবে নাকি চুলটা? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, ও মানে এদিকে আসবে, এই মোবাইলটা ধরবে আর ইন্টেনশনে, এটা আমি সব বুঝতে পারছি। এই দুষ্টু বুড়া, আমি সব বুঝতে পারছি। হ্যাঁ ঠেলে ফেলে দে। তা দুষ্টু, তুমি আমার জান, তুমি আমার জান নাকি? ও এটা খুব ভালো করে বুঝো, ওটা মা আদর করে কিছু বলে বুঝো তুমি, না? বেরো বেরো যাবে, বেরো বেরো যাবে নাকি? হ্যাঁ এই দিব্যাংশ, এই যে বাবা, এই যে শোনা, তুমি কোথায় আছো? হ্যাঁ 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 মোজা দেবো। কিসের ভিতরে ঢুকলে তুমি? এই যে ও ভাবতাছি কি রে ভাই, এই যে ওর ফেসটা এখন হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা বাইক নিয়েও বের হইনি, আবার টোটো করেও যাইনি। এই দেখো চুহা, সরি সরি এটা চুহা না, এটা আমার দিব্যাংশ। তো আমরা যাচ্ছি এখন মন্দিরে, তাই আর কি হেঁটে হেঁটে আমরা এসে গেছি মন্দিরে। ঠাকুর দর্শন করতে এসছো তুমি? হ্যাঁ আমাদের মন্দির দর্শনও হয়ে গেল। নতুন বছরে মন্দির দর্শন না করলে একদমই মনটা ভালো লাগছিল না যে আমি মন্দির দর্শন করিনি। যাই হোক বিকালবেলা বললো চলো আমরা মন্দির দর্শন করে আসি, এখন একটু মার্কেটে যাব। তো চলো আসো। তো এইবার তো এটা কিন্তু আমার সোনার প্রথম নিউ ইয়ার। তো ভগবান যেন আমার সোনার এই নিউ ইয়ারটা খুব 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 ভালো যায় যেন, এটাই কামনা। দিব্যাংশের জন্য এত কাপড় দেখছি কিন্তু রামপাড়া খুঁজে পাচ্ছি না। পিস না না এত বেশি হ্যাভি লাগে না। স্কাই কালারটা ঠিক আছে? হ্যাঁ এটা কাপড়ের এই কিউট আছে না, কিন্তু ওই যেটা পরছে থেকে বড় আছে, বড় আছে না? যেটা পরছে থেকে বড় আছে। এটা দিয়া দাও। এরকম কালার কি হইব? এটাই না না কালার পাই না, কালার পাবো না। কালারে পিচ কালার কি সোনার জন্য কালারে মিলছে না, কালার মিললে সাইজে মিলে না, সাইজে মিললে কালারে মিলে না। আমাদের তো শপিং টপিং করা হয়ে গেছে, বাড়ি গিয়ে সেগুলো আমি দেখাবো। আর এসেছি একটু রেস্টুরেন্টে ডিনারটা করে তারপর বাড়ি চলে। সো এদিকে আমাদের খাওয়া চলে এসছে। এসছি রে আমরা বেরো বেরো দিয়ে, এখানে খুব আরামে ঘুমাচ্ছিল না বাবা? দেখি ওই তুই 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 তো সোনাটাই তো। এখানে একা একা কে খেলু খেলু করছে রে? কে খেলু খেলু করছে? হ্যাঁ এই কি অবস্থা, এই কি অবস্থা, হাতে গ্লাস নিয়ে কি কি হয়েছে? হ্যাঁ কি বাবা তুমি বেরু বেরু করে এসছো? ও খুশি। এটা তো পুরোনো জুতোগুলো, নতুনটা কোথায় রাখলো গো?
কোথায় জানি রাখলো কুটিয়ে। যাই হোক, আমার জন্য একটা আনলাম জিন্স আর আনলাম টিপ ফুটো। আমার শেষ হয়ে গেছিলো তাই আনলাম। আর আনছি শোনার জন্য এই যে এই ড্রেসটা আনলাম। বাবা কিছু বলবে নাকি? বলবে তুমি? হ্যাঁ, বের বের করে এসছো যে কতটা খুশি তুমি বলো তো। হ্যাঁ, তো বেশি ভালো লাগলো আমার যে মন্দির দর্শন করে, অনেক ভালো লাগছে। বিকজ আজকে নিউ ইয়ার। কে আসছি না, আপনার পার্টনার চলে এসছে খেলার জন্য। যাও খেলা, পাওটা মুছে উঠবে। হ্যাঁ, তো এখানে ওর পার্টনার এসছে, ওর সাথে খেলবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে অ্যাড করি। আমার তো আজকে নিউ ইয়ারটা আমার ছেলের সাথে বেশ ভালো কাটলো। তোমাদের কিরকম কাটলো নিউ ইয়ারটা অবশ্যই কিন্তু জানিও। সো গাইস, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কি হলো দেখেছো কিভাবে চিৎকার করছে? তো যাই হোক, আজকের দিনটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই করি। আজকের দিনটা যেন তোমাদেরও খুব খুব ভালো গেছে, এটাই আশা রাখি। আর আগামী দিনগুলোও যেন, বছরের আগামী দিনগুলো যেন খুব 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 ভালো যাক, এটাই ঠাকুরের কাছে কামনা করি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।